মাঝে মাঝে জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় যখন চারপাশ থেকে দেওয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসতে থাকে। একটা মানুষ যখন তার কেরিয়ার, তার স্বপ্ন এবং চারপাশের মানুষের প্রত্যাশার চাপে পিষ্ট হতে থাকে, ঠিক তখনই তার নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন হয়ে পড়ে। আমরা যারা একটু আবেগপ্রবণ, তারা হয়তো এই সময়টাতে ভাবি, এই বুঝি সবকিছু শেষ হয়ে গেল। আপনার হয়তো কোনো ভুল ছিল না, আপনি শুধু বিশ্বাস করেছিলেন। কিন্তু সেই বিশ্বাসের অমর্যাদা যখন আপনার চোখের সামনে দিয়ে ভেসে ওঠে, তখন আসলে নিজের উপরে ঘৃণা জন্মানোটা স্বাভাবিক। তখন নিজের অজান্তে মনে হয়, আমি কার জন্য লড়ছি, কেন লড়ছি? পরিবারের শান্তি বজায় রাখার আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাঝখানে যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষতিগুলো বাইরে থেকে দেখা যায়। যখন নিজের ঘরেই শান্তি পাওয়া যায় না, যখন নিজের সবচেয়ে কাছের মানুষগুলো নীরবতা বা ভুল বোঝাবুঝি বুকটাকে ভারী করে দেয়, তখন আসলে আমাদের অনেকের মনে হয় আত্মহত্যাই বুঝি আসলে সবকিছুর সমাধান, সব যন্ত্রণার অবসান। অনেকের ভয়ে শরীর ভেঙে আসে, মনে হয় এই বুঝি রাতে হার্ট অ্যাটাক করে মারা যাব। কিন্তু আসলে এটা কোনো সমাধান না। একবার নিজে নিজে থামুন, ভাবেন। আপনি আপনার নিজের স্পন্দনটাকে একটু অনুভব করার চেষ্টা করুন। এই যে আপনি লড়াই করে যাচ্ছেন, এটা কিন্তু আসলে আপনার একার লড়াই না। এই লড়াইটা আপনার মতো হাজার হাজার পুরুষ প্রতিদিন লড়ে যাচ্ছে। হয়তো কেউ বিশ্বাস ভেঙেছে, হয়তো কেউ অবহেলা করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের গল্পটা এখানেই শেষ। আসলে একটি কথা কি, মানুষ বিপদে পড়লে শুধুমাত্র মানুষ চিনতে পারে, সত্যটা জানতে পারে। আর এটাই আসলে জীবনের মূল শিক্ষা। আমাদের উচিত এই শিক্ষাটাকে আমরা আসলে একটি পথ হিসাবে বেছে নেওয়া উচিত। কেননা মানুষ বদলাবে, চারপাশের পরিস্থিতি বদলাবে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। অন্য কারোর জন্য না হলেও আপনার নিজের জন্য। মা বাবা আর স্ত্রীর মাঝখানে পড়ে যাওয়া পুরুষগুলো গল্প বই লেখা হয় না, এগুলো জমা থাকে কেবল রাতের অন্ধকারে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আজ হেরে যান, তবে জীবনের অমীমাংসিত অধ্যায়গুলো কোনোদিন পূর্ণতা পাবে না। আপনি ভেঙে পড়লে একটু বিশ্রাম নিন, কিন্তু দয়া করে হাল ছাড়বেন না। পিছিয়ে থাকার টাকাই অনেক সময় অনেক বড় প্রতিবাদ হয়ে থাকে। বেঁচে থাকাটাই অনেক সময় অনেক বড় প্রতিবাদ হয়ে থাকে। ভালো থাকবেন আর আপনাদের লড়াই চালিয়ে যাবেন। সবশেষে বলতে চাই, আসলে জীবন যখন কঠিন পরীক্ষায় ফেলে দেয়, তখন আমরা পাই পথ হারিয়ে ফেলি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বর্তমানে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি অনুভব করছেন যে আপনার চারপাশ থেকে দেয়ালে পিঠ থেকে গেছে। জীবনকে নতুন করে দেখার একটি ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সাথে থাকবেন।